না না, ওটা ওদের তো কিসের ডিম বলো তো? হ্যাঁ, আজকাল প্লাস্টিকও বের হইছে। সাপের ডিম এত বড় হয় না, ছোট হয়। ওইটা অজগর সাপের ডিম। আরে হ্যাঁ, এটা হচ্ছে পাখির ডিম। আজকে একদিন খালি নেট নাই, সব পাগল হয়ে গেছে। 12 14 না, এই জগটা সুন্দর। এটার আর কালার কি আছে? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল সকাল হরেক মাল কিনবো। কেমন আছেন? একটা বদনা দেন, বাথরুমের বদনাটা ফুটা হয়ে গেছে। ভালো মাল দেন। এগুলো কি জগ? সুন্দর তো জগটা। হরেক মাল। ইনি হচ্ছে আমাদের এলাকার পুরাতন ব্যবসায়ী। সে আমরা যখন ছোট্ট ছিলাম তখন ব্যবসা করতো, তখন হেঁটে হেঁটে যেত, এখন ভ্যান কিনছে। একটা বেলচাও দিয়েন। আর 2টা জগ দিয়েন। বাহ, প্লাস্টিকের কি সুন্দর জিনিসপত্র। খুন্তি। সব কালারফুল জিনিস। হ্যাঁ, ভালো জগ কোনগুলা? এটা লাল কালার বাদে জগ নাই? লাল বাদে ওই পাশে একটা ওই যে নীল কালার দেখলাম, কি জগ জানি। এটা কি লোকাল কোম্পানি? এটা সুন্দর আছে। আর কিছু ঢাকনি দেন তো, ঢাকনি, কয়েকটা ঢাকনি দেন। সাবানদানি আছে? হ্যাঁ, একটা সাবানদানি দেন। এই কটকটা কালার ছাড়া অন্য কালার নাই? লাল আর এটা দেন, কটকটা কালারই দেন। এটাই জ্বলতেছে ভালো। ঢাকনি কয়টা? ঢাকনি কত করে ধরবেন? 10 টাকা। ছড়ে দেন। এগুলো সেই সুন্দর ঢাকনি আমাদের লাগে। মশলা ঢাকা, হাবি জাবি ঢাকার জন্য লাগে। আপনারা মনে করছেন না? হরেক মালগুলো দেখতে দারুণ। না, এই জগটা সুন্দর। এটার আর কালার কি আছে? লাল। আর যেটা দিলে আরেকটা আমাকে, অন্য কোম্পানি। আর এটা কি কোম্পানি? আকিস। ও দারুণ। এটার লালটা একটু দেখি। জগটা সুন্দর। ও, আমি আকিজের নিচে। ও, এটাও সুন্দর তো, একই কালার হয়ে গেল। ওইটা একটু ছোট। খুব সুন্দর। এ বদনা লাল কালার ছাড়া আর বদনা নাই? আয় আল্লাহ, আর ফেল না। আজকে রান্না হবে টাইগার মুরগি। এটা বাজার থেকে পিস পিস করে নিয়ে আসা হয়েছে এবং ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আলু দিয়ে রান্না করব। প্রথমে মুরগিগুলো ভেজে নেব এই তেলেই, পেঁয়াজ মরিচ দিয়ে আর কি কষাবো। গোশগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলো। এখন আমি এই তেলের মধ্যে মশলা কষিয়ে নিব, তাতে পেঁয়াজ দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, গোলমরিচ, 3 থেকে 4টা এলাচ, একটু মাথাটা ফাটিয়ে দিব। মাথাটা ভেঙে দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব।
শেষে মুরগি দিয়ে দিই। এটা একটু কষাবো, এটা থাকুক। আমি দিতে পাবো না, সাইড হলে দিবেন নাহলে দিবেন না। নেন ধর। হ্যাঁ ধর তো। এটা ভিডিও করতেছে কিন্তু ছাড়িয়ে দিবে। নিচে হাত দে, নিচে হাত দে। ভালো ডিম দেন ভাই। দুই ভাই সব ভালো ভাই, টাটকা ডিম ভাই। যাই। মিলে সবাই নাই আমার থেকে। ও, 6 ওই পাম্পেও নেয় 8 10 12 14 4 আলা 4 16 হবে। 4 4 16 16 গন রাফি 16টা আছে। ঠিক আছে। দেশি ডিম 60 টাকা হালা। হ্যাঁ ডিমটা টেস্ট করতেছে ডিম ঠিক আছে কিনা। ঠিক আছে ডিম ঠিক আছে। খায় পেলা ও পানি খা। এই কাঁচা ডিম খাতে ভাই। বাহ ডিম ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ডিম ঠিক আছে না? হ্যাঁ তুই কাঁচা ডিম এনাকে খাইছিলি? বাজি দেখছিলাম আমার সাথে 9টা খাইছি। ওরে বাবা কিরে 9টা ডিম খাইছে? হ্যাঁ এ ভাই 50 টাকা করে যা আছে দিয়ে দাও। আমি দিলাম আপনাকে 5 টাকা, আমি নোকসানে দিলাম ভাই। হ্যাঁ। আমার ডিম শেষ হয়ে গেছে, মাল আনতে যাবো আজকে। কালকে আনছি 30 কাঁচা শেষ হয়ে গেছে। ও বুঝছেন না? 50 হলে সব দিয়ে দিতে না পারো। ভাই, আর এগুলা আমি 60 টাকা বেচাইলাম, আমি 70 টাকা 80 টাকা মিলিয়ে বেচাই। ও 90 টাকা। পাকিস্তানি না ভাই, এগুলা দেশি ফার্মে পুষে পালে ফার্মে, বুঝছেন না? এগুলা ফিট খাওয়াই দেখি আর ডিম বড় বড় হয়। ওরা খাওয়ান দেয় ভালো মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে 50 হলে দিয়ে দাও সবগুলা। না ভাইয়া, বাসার জন্য দুধ নেই, 70 টাকা লিটার। পিছনে বাসা আর কি, দোকানে দিয়ে দেয়। ডিম নিলাম 60 টাকা হালা। মানে বিষয়টা হচ্ছে এটা মেইনলি মুরগি, মানে দেশি একদম অরিজিনাল দেশি মুরগি না, এটা পাকিস্তানি মুরগির ডিম, বুঝছো? সেই ব্যবসা কিন্তু, তবে ডিম ভালো বুঝছিস। ওটা কিন্তু দেশি না, পাকিস্তানি মুরগির ডিম। কারণ দেশি মুরগির ডিম এত বড় হবে না, দেশি মুরগির ডিম ছোট্ট হবে, ছোট্ট। সিম্বা কি খবর? ভালো? খাও নাই কেন ঠিকভাবে? খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া করো নাই? অল্প খাইছো? হ্যাঁ অল্প খাইছো কেন? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোমার? এই দেখো চকচক আনছি। জগগুলি ভালো আছে। আর ওখানে না হলে তো বন্ধ করবো। সুন্দর আছে। এগুলো হচ্ছে প্লাস। আর এই যে ডিম, আমাদের রাফি নিয়ে আসছে ডিম। কাফে আমু বিক্রি করলো নাকি? না দেখো ডিমগুলো দেখো, হ্যাঁ, প্লাস্টিকের ডিম না তো? কিসের ডিম বলো তো? হ্যাঁ আজকাল প্লাস্টিকও বের হইছে। এটা না না না, আমরা খাইয়া দেখি নিছি। কি দিয়ে খাইলা? সিদ্ধ করে কাঁচা খাইছে? কাঁচা? হ্যাঁ আমাদের ছেলে, দোকানের ছেলে। সাপের ডিমও হয়? সাপের ডিম এত বড় হয় না, ছোট হয়। এটা হচ্ছে তোমার অরিজিনাল দেশি মুরগির ডিম না, এগুলো পাকিস্তানি ডিম, পাকিস্তানি মুরগির ডিম। 60 টাকা হালি, 80 টাকা করে নিচে বেচে না, 60 টাকা দিয়ে দিছে। পরে গড়ে 50 টাকা করে নিচে। ডিম খাই দেখলাম ভালো। নেটওয়ার্ক তো আসবে না এখন, ওয়াইফাই নাই। তোমরা এখন টাকা দিয়ে কিনে নেট চালাও সবাই। হ্যাঁ ঠিক কথা, এটাই ঠিক। আজকে একদিন খালি নেট নাই, সব পাগল হয়ে গেছে ভাই রে ভাই, কি একটা সিন। হ্যাঁ মাথা করে তুই দাও। মানে কালকে হচ্ছে আমাদের লাইনের সমস্যা হয়েছে, আইপি চেঞ্জ হয়েছে, এই কারণে সমস্যা। একটু আগে অফিস থেকে লোক এসে ঠিক করে দিয়ে গেছে। এখন কারো ওয়াইফাই নাই, সবাই আমাকে খুঁজতেছে ওয়াইফাই নাই কেন। ডিম সিদ্ধ দিলাম আমরা, যে ডিমটা কিনলাম, তো খেয়ে দেখতে হবে সাপের ডিম না মুরগির ডিম। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়েছে। আব্বু কইছে সাপের ডিম। সাপের ডিম এত বড় তো আমি দেখি নাই, ভিডিওতে দেখলাম ছোট ছোট। আর এখানে আনা হয়েছে টাইগার মুরগি। এটা টাইগার মুরগি আমাদের বাসার পাশেই খামার আছে, ওখান থেকে আনা হয়েছে। এগুলো এখন ভাগ ভাগ করে রাখা হবে। বাজার থেকে পিস করে নিয়ে এসেছি আমরা। 10 হালি। আমি আর সামনেই চাই না। কাঁচা ডিম থেকে অনেকে খায়, আমার আব্বুই খায়। তোর আব্বু লাগে খাইতো। আমার আব্বু আগে খাইতো। লাগিয়ে আমরা ঢুকাই খাই। মজা পায় ওরা খাইতে।
আমরা ডিমটা সিদ্ধ করলাম। বিসমিল্লাহ, শুরু করো। নাও রূপা, এই তপু নেই। তবু ও তপু ডিম খায় না। আমরা খাই বিসমিল্লাহ। ডিমটাও স্বাদ আছে। এটা মনে হয় ফার্মি মুরগি ডিম। ফার্মি মুরগি ডিম হতে পারে। কেমন? দেশি মুরগি, দেশি মুরগির মতোই স্বাদ। দেশির মতোই একদম। ফার্মি মুরগি তো তোমার পাকিস্তানি না, দেশি বলে ওগুলোকে। কি ডিম কি সাপের ডিম নাকি আবার? হ্যাঁ, ডিমটা আমার পছন্দ, ভালোই লাগে ডিম খাই। সাপের ডিমও মজাই হবে খাইলে। একদম টেস্ট করলাম। বিট লবণ দিয়ে আরো স্বাদ হতো। তুই ডিম খাইস না কেন? না খা এক পিস খা। তুই কি ডিমই খাইস না? কই ডিম খাই তোমাদের বাসায় আসা পর খাইছি দিন করে দিন। তা তুই কোনোদিন আমি ডিম খায় না, কলা খানা? সেদিন তা তুই আবার কেক তো ঠিকই খাইস। কেক ওটা বিশাল, এই দেখো কিন্তু দেখা যায় কত কাঁচা কাঁচা। হপ, কুসুমটা গন্ধ একটা না কেমন। প্রতিটা জিনিসে আলাদা নিজস্ব একটা স্মেল থাকে। ডিমটা মজা পেলাম। আজান দিয়ে দিল। সিম্বাকে এখন ডিম খাওয়াবো। আসো সিম্বা, এই যে একটা চাকু নিয়ে আসো তো। দাদা সিম্বা, আয় আয় আয়, খা। এখন খায়। ও হলুদ বেশি পছন্দ করে। কুসুমটা খায়। কুসুম ভালো পছন্দ ওর, কুসুম। কে আসছে? ও দেখতিছে, তোমাকে দেখতিছে। কে আসলো রে? দেখছো সিম্বা দেখতিছে। ওকে মানুষ বাসার মধ্যে ঢুকলে না বুঝতে পারে আগে। ও আগেই পায়ের শব্দ শুনতে পায়, শুনে তাকায়। হ্যাঁ, শিমু আপু নিয়ে আসছে গাছের পেয়ারা। না, একটা ডিম টেস্ট করো, সাপের ডিম খায় দেখো তো কিসের সাপ। না না, হাঁস না, সাপ হবে। ডিমটা কই? এই যে ডিম, দেশি মুরগি। ডিম দেখ আর খা। হ্যাঁ দেশি মুরগি। দেখি তুই কিসের ডিম, কেমন? দেশি মুরগি লাগে। ওইটা অজগর সাপের ডিম। আরে হ্যাঁ, এটা হচ্ছে পাখির ডিম। বাস পাখিগুলো আছে না বড় বড়। পাখির ডিম এত বড়? আরে হ্যাঁ, বাস পাখি। অবাক কাহিনী, জীবনেও দেখিনি। এই যে দেখ, দেখি একটা দেশি মুরগি। না রে না, দেশি মুরগি দেখ, দেশি মুরগি। বাস পাখি। দেশি মুরগির ডিম? না ওটা বাস পাখির ডিম। আব্বু আব্বু নিয়ে এসছে, বাজারে বিক্রি হচ্ছে 100-150 টাকা আলি। খালি চাপা। কেমন স্বাদটা কেমন? দেশি মুরগির মতো না? হ্যাঁ, পেয়ারা খাও। ও পেয়ারা অনেক মজা রে, মিষ্টি পেয়ারা। পেয়ারা হচ্ছে এই যে ডাসা পেয়ারা, এগুলো আমার পছন্দ। রূপা আবার নরম খায়। হ্যাঁ, আমাদের শিশির ভাই নরম খায়। নরম না, শরীফ ভাই নরম খায়। কাঁচা নরম খায়। কচকচা যেটা সেটা, এটা একটু আবার কাঁচা যে বেশি এটা। ও টিয়া পাখি যেমন খায় না, নরম। এটা তিনজন খায়, শরীফ, রূপা আর শিশির ভাই। এত পাকার গন্ধ আমার বিশ্রী লাগে। এই যে এটা কত সুন্দর লাগে, কোনো গন্ধ নেই, স্মেল নাই। জজ ভাইদের গাছগুলা তোর কোনটা ভালো লাগে রে? সবই ভালো লাগে, তুমি পাকা খাই না। তোমার ভাইয়া হয়েছে, তোমরা যে ভাইয়া হওয়ার পর আমাদের যে বিরিয়ানিটা দিছিলে না, আমরা 2 দিন ধরে খাইছি, এত স্বাদ। শোনো, একটার মধ্যে ডিমই ছিল না। না ওটা ওদের ওদের দোষ। ওই যে দিছে। আচ্ছা শোনো না, ওই বাবু কেমন আছে এখন? ভালো। ওর নাম কি রাখছো? আয়ান। আকিকা দিছো? জানি না। তাহলে আকিকা ছাড়া নাম কেমনে রাখো? এমনি রাখছে আর কি। তা আকিকা তোমার আব্বুকে বলে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে। ছেলে না, 2টা খাসি দেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? তোমার আকিকাও কিন্তু আমরা পাইনি। তোমার আকিকা করছিল কি, করে নাই? জানি না। তাহলে তোমার খাসি 1টা আর ছেলের 2টা, 3টা খাসি একসাথে করতে বলবা, ঠিক আছে? ওকে, এটা ভালো হবে। তোমার নাম? রোকসানা, আয়াত। আয়াত। আর হচ্ছে তোমার ভাইয়ের নাম? আয়ান। আয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ভালো, সুন্দর নাম। যদি কথা বলে করে। হ্যাঁ। আর একটু বড়, এখন বাসায় আসছে তোমাদের বাসায়? আচ্ছা, আমরা পরে দেখতে যাব।
বাইকটা একটু পরিষ্কার করাচ্ছি। একটু মুছলেই চকচকা হয়ে যায়, যে ধুলাবালি রাস্তাঘাটে। বাবার ভালো করে মোছ। রুচি অরুচি হয়ে যাচ্ছে আর অরুচি অরুচি হয়েছে। হ্যাঁ আয় আয় খা। কেন যে ভাত দেখে ওঠেই না? কি জানি অরুচি হয়েছে। হ্যাঁ ডেলি ডেলি গোস খা। ওই দে আসেই না দেখছি। আয় আয় সিম্বা খা খা। আয় খা। খাবে এখন একটু পর। অনেক স্লো উঠলো, মানে শরীর খারাপ। খাচ্ছে হালকা, কদিন থেকে একটু কম খায়। খাও আস্তে ধীরে খাও, হ্যাঁ ঠিক আছে। বাইকের টুকিটাকি কাজ করে বাসায় আসলাম। আমাদের বাটনা পিসনি আর বটির প্যাকেজিং কাজ আছে আজকে, সেগুলো এখন শেষ করব। এই হচ্ছে বাটনা পিসনি। যারা এখনও আমাদের রংপুরের ঐতিহ্যবাহী পণ্য ভর্তা খাওয়ার বাটনা পিসনি অর্ডার করেননি, তারা অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করতে পারেন, অথবা পেজে SMS দিয়ে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে ভর্তা বাটনা, আর এই হচ্ছে মাছ বাটনা। এখানে মাছ পরিষ্কার করতে পারবেন, ছিদ্রগুলো দিয়ে পানি ইজিলি পড়ে যাবে। এক ঘষা দিলে মাছ পরিষ্কার হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের বটি, এগুলো হচ্ছে গালা বার্নিশের বটি। এটা 12 ইঞ্চি। এই যে এটা হচ্ছে গালা বার্নিশের বটি, অরিজিনাল স্প্রিং ব্লেডের। যতই পানি পড়ুক না কেন বার্নিশ একদম ভালো থাকবে। ব্লেডটা হচ্ছে অরিজিনাল স্প্রিংয়ের। আলহামদুলিল্লাহ গালা বার্নিশের অনেক বটি স্টকে চলে আসছে আমাদের। এই বটিগুলো সব পেপারিং করে রাখা হয়েছে, এগুলো আজকে আলহামদুলিল্লাহ চলে যাবে। আমাদের 3 ধরনের বটি, এক হচ্ছে গালা বার্নিশের 12 ইঞ্চি লং স্ক্রু সহ ফিক্সড করে কাজ করতে পারবেন, আর এটা হচ্ছে 10 ইঞ্চি লং স্ক্রু ছাড়া, আর এটা হচ্ছে 10 ইঞ্চি লং স্ক্রু সহ ফিক্সড করে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের 3 ধরনের বটি, 10 ইঞ্চি 2 ধরনের, আর একটা হচ্ছে 12 ইঞ্চি। আমাদের স্টোকে চপিং বোর্ডে চলে আসছে, এটা হচ্ছে মেহগুনি কাঠের। কাটাকাটি ছাড়াও এটা রুটি বানানোর কাছে খুব মানে হেল্পফুল হবে আর কি। সাইজ হচ্ছে 16x10। এই হচ্ছে আমাদের বাটনা পিসনি সেট। পিসনিটা হচ্ছে আমাদের বাঁশের তৈরি। তো যারা আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করে অর্ডার করতে পারবেন, অথবা পেজে SMS দিয়েও অর্ডার করতে পারবেন। আমরা খেতে বসে গেলাম। আজকে রান্না বান্না হচ্ছে টাইগার মুরগি, বেগুন, সিম, আলু। গলা তোমার গলা ভেঙে গেছে। আমি একটু আসতে লেট করছি, আব্বু আম্মু খেয়ে ফেলছে আগে। ভাত এতগুলা খাবো না। নতুন আলু আনছো না? নতুন আলু স্বাদ অনেক। মুরগির ঝোলটা দিয়ে প্রথমে ট্রাই করি। এই মাখো মাখো ঝোলটা অনেক মজা লাগে খেতে। ওই টাইগার মুরগি কি ওরা এখনো পালন করে? শেষ হয়ে গেছে না? ও, কি পালন করে ওরা? টাইগার আর হাঁস। টাইগার আর হাঁস।